নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো পেঁয়াজ কলি দিয়ে একটা মুখরোচক বড়া বা পকোড়ার রেসিপি। এটা দুপুরবেলা গরম গরম ডাল ভাতের সাথে যেমন ভালো লাগে, সেই রকম সন্ধ্যাবেলা চায়ের সাথেও কিন্তু ভীষণই ভালো লাগে। খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। পেঁয়াজ কলির পকোড়া করার জন্য এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি। আর পেঁয়াজ কলিগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাটার পরে যেহেতু আমি আর এগুলো ধোবো না, তাই প্রথমেই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার এই পেঁয়াজ কলিগুলো ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। পেঁয়াজ কলি দিয়ে তো আমরা বিভিন্ন রকম রেসিপি খেয়ে থাকি, কিন্তু একবার এইভাবে খুব সহজেই পেঁয়াজ কলির পকোড়া তৈরি করে অবশ্যই কিন্তু দেখবে বাড়িতে। ছোট থেকে বড় সকলেরই এই পকোড়াটা ভীষণ ভালো লাগবে। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। কথা বলতে বলতে পেঁয়াজ কলিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর দেখো, ঠিক এই রকম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। এর থেকে বেশি বড় করলে কিন্তু ভালো লাগবে না। এবার একটা পাত্রের মধ্যে আমি এগুলো তুলে নিচ্ছি। পেঁয়াজ কলির পকোড়ার মধ্যে দেওয়ার জন্য এখানে আমি হাফ বাটি পরিমাণ মুসুরির ডাল 3 থেকে 4 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে তুলে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ব্লেন্ড করে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটা এবার ব্লেন্ড করে নেব। মুসুরির ডালের পরিবর্তে তোমরা চাইলে এখানে বেসনও ব্যবহার করতে পারো। মুসুরির ডাল বাটা দিয়ে এরকম পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ডালটা নেওয়া হয়ে গেছে। এবার আমি এক এক করে এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ছোট ছোট কুচি করে নেওয়া পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার জন্য এই পকোড়াগুলো কিন্তু হবে একদমই মুচমুচে। টেস্টের জন্য দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে ব্যবহার করবে। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে একটা ডিমের ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমটা দেওয়ার জন্য এই পকোড়াগুলো কিন্তু হবে ভীষণই টেস্টি। এবার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে এবার খুব সুন্দরভাবে এটা হাত দিয়ে মাখিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলেই এটা রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই ওর মধ্যে এক এক করে আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পকোড়াগুলো ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে পকোড়াগুলো একদমই পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে। একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অপর দিকটা আমি পাল্টে দিচ্ছি। এপিট ওপিট করে খুব সুন্দরভাবে এটা ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। পকোড়ার দুটো দিকই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো, লাল লাল করে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভেতরে কিন্তু একদমই কাঁচা থাকবে না। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। সব পকোড়াগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি আবারও একই রকমভাবে বাদবাকি পকোড়াগুলো ভেজে নিচ্ছি।
হাতে খুব অল্প সময় থাকলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে এই পকোড়াটা একবার অবশ্যই বানিয়ে নিতে পারো। আর পেঁয়াজকলি থাকতে থাকতেই কিন্তু এই পকোড়াটা অবশ্যই বানাবে। আর পেঁয়াজকলি শেষ হয়ে গেলে তো এই পকোড়াটা আমরা আর খেতে পারবো না। তাই পেঁয়াজকলি থাকতে থাকতে একদিন হলেও এইরকমভাবে পকোড়াটা অবশ্যই বানিয়ে নিতে পারো। এই পকোড়াটা একবার খেলে বারবারই খাওয়ার জন্য সকলেই অনুরোধ করবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই পেঁয়াজকলির পকোড়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ বাড়িয়ে দেয়। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।